সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, শুভেচ্ছা নেবেন। আজ 3 জুন 2024, রোজ সোমবার, 20 জ্যৈষ্ঠ 1431, 25 জিলহজ 1445। পত্রিকার পাতা থেকে 30তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের উল্লেখযোগ্য যা তথ্য আছে: এশিয়ার শীর্ষ ধনী হলেন ভারতের ধনকুবের গৌতম আদানি। তার সম্পদের পরিমাণ $111 বিলিয়ন। একটি আদর্শ নিউরন 3টি অংশে নিয়ে গঠিত। এর মধ্যে থাকে কোষদেহ, ডেনড্রাইন, অ্যাক্সন। নিউরনের প্রধান কাজ কিন্তু উদ্দীপনা বহন করা। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কোন প্রকৃতির রচনা? উপন্যাস। নেত্রপল্লব অর্থ কী? চোখের পাতা। কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস। উক্তিটি কি প্রকাশ পেয়েছে? আদর প্রকাশ পেয়েছে। এটা রবি ঠাকুরের সুভা গল্প থেকে নেওয়া হয়েছে। বিজ্ঞানের আসল বিষয় কি? দৃষ্টিভঙ্গি। আল জাবির বইটি কার লেখা? আল খোয়ারিজমি। কোন বিজ্ঞানী আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা করেন? গ্যালিলিও। শূন্যের আবিষ্কারক আর্যভট্ট। পাখির উড়া পর্যবেক্ষণ করে কোন বিজ্ঞানী উড়োজাহাজের একটি মডেল তৈরি করেছিলেন? লিওনার্দো দা ভিঞ্চি। আমরা অনেকে লিওনার্দো দা ভিঞ্চিকে শুধুমাত্র হিসেবে চিনি, মানে আর্টিস্ট হিসাবে চিনি, কিন্তু উনি একজন বিজ্ঞানীও ছিলেন। কে সর্বপ্রথম সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন? ইরাটোস্থেনিস। ইনি ভূগোলের জনক, অর্থাৎ জিওগ্রাফি শব্দটা প্রথম উনি ব্যবহার করেছিলেন। E=mc² সূত্রটি কে আবিষ্কার করেন? আইনস্টাইন। কোন বিজ্ঞানী সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন? আরিস্তারাক্স। কোন বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন? নিউটন। 1543 সালে। তাহলে এখানে একটা টুইস্ট আছে, দেখেন। কোন বিজ্ঞানী সর্বপ্রথম সৌরকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন? কিন্তু উনি ব্যাখ্যা দিতে পারেন, উনি ধারণা দিতে পারছেন। আরিস্তারাক্স ধারণা দিতে পেরেছেন, কিন্তু ব্যাখ্যা দিতে পারেন না। কিন্তু অনেকটা পরে 1543 এসে নিউটন কিন্তু ব্যাখ্যা দিয়েছিলেন। বর্তমান সভ্যতার পেছনে কোনটি বড় অবদান? ইলেকট্রনিক্স। বর্তমান চৌম্বকত্ব কোথায় আবিষ্কৃত হয়? চীনে। প্রশ্নটা হচ্ছে সর্বপ্রথম চৌম্বকত্ব কোথায় আবিষ্কৃত হয়? চীনে। পদার্থ বিজ্ঞানের উপর ভিত্তি করে বিজ্ঞানের কোন শাখা দাঁড়িয়েছে? রসায়ন। কোন বিজ্ঞানী কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন? ম্যাক্স প্ল্যাঙ্ক। কুয়েতের নতুন যুবরাজ হয়েছেন শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবাহ। ইসরায়েলি হামলায় আজ অবধি, মানে আজকের তারিখ পর্যন্ত 36,439 জন নিহত হয়েছে, এর মধ্যে শিশুই ম্যাক্সিমাম। ফিলিস্তিনের সমর্থনে ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনের সম্মানসূচক ডিগ্রি ফেরত দিলেন আলোকচিত্রী শহীদুল আলম। গুরুত্বপূর্ণ বানান পাওয়া গেছে প্রণোদনা। প্রণোদনা বানানে পয় রফলা মূর্ধন্য হবে আর কি, মূর্ধন্য ওকার, প্রণোদনা। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে আলোচনায় ছিলাম আমি মোহাম্মদ জিয়াউল ইসলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য। আবার কোনো পর্বে কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।